ভার্চুয়াল ভালোবাসা, এক ক্লিকের সম্পর্ক থেকে এক বাস্তব স্বপ্ন। 2025 সালের গ্রীষ্মকাল, ঢাকার ধানমন্ডির এক ছোট অ্যাপার্টমেন্টে বসে নিজের ল্যাপটপে কাজ করছিল অর্ক। কর্পোরেট অফিসের চাপ, সপ্তাহের 6 দিন কর্মব্যস্ততা আর ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলিয়ে যেন একটা দমবন্ধ জীবন। 30 ছুঁই ছুঁই অর্ক বন্ধুদের প্রেম বিয়ে দেখেও নিজের জন্য সঙ্গিনী খুঁজে পায়নি। প্রেমের জন্য সময় বের করা যেন তার জীবনে এক বিলাসিতা। বন্ধু বান্ধবদের দেখা দেখি সেও একটা ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলেছিল, নিছকই কৌতূহল থেকে, কোনো সুনির্দিষ্ট প্রত্যাশা ছিল না। হঠাৎই একটা নোটিফিকেশন এলো, রিমি আপনাকে পছন্দ করেছে। অর্ক প্রোফাইলটা খুলে দেখল, শান্ত একটা মুখ, চোখে বুদ্ধিমত্তার ছাপ আর এক চিলতে হাসি। অর্ক লাইক দিল। সে জানত না এই এক ক্লিকেই তার জীবনটা কোন দিকে মোড় নিতে চলেছে। শুরু হলো তাদের কথোপকথন। প্রথম দিকে ছিল ফর্মাল হ্যালো আর কেমন আছেন। ধীরে ধীরে সে কথোপকথন গভীর হতে থাকলো। রিমি থাকতো চট্টগ্রামে। সে ছবি আঁকতে ভালোবাসত, বিশেষ করে জলরঙের ছবিতে তার ছিল দারুণ দক্ষতা। আর অর্ক ভালোবাসত গিটার বাজাতে, ক্লাসিক্যাল থেকে রক, সব ধরনের সুরে তার দখল ছিল। ঘন্টার পর ঘন্টা তারা চ্যাট করত, ভিডিও কল করত। রিমির কথায় ছিল মিষ্টি একটা চট্টগ্রামের টান, যা অর্ককে ভীষণ টানত। সে রিমির আঁকা ছবি দেখত, মুগ্ধ হয়ে তার শিল্পকর্মের প্রশংসা করত। আর রিমি মুগ্ধ হয়ে শুনত অর্কের গিটারের সুর, তার গান। ভার্চুয়াল এই পৃথিবীতেই তারা একে অপরের কাছে আসতে লাগলো। তারা একে অপরের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠল, সকালের চা থেকে রাতের ঘুম পর্যন্ত। দূরত্বটা তখন শুধু একটা সংখ্যা মাত্র। তাদের এই ভার্চুয়াল জগতই তাদের প্রকৃত ভালোবাসার বীজ বুনে দিচ্ছিল। তারা একে অপরের সঙ্গে তাদের সবচেয়ে গভীর অনুভূতিগুলো ভাগ করে নিত। অর্ক রিমির কাছে অফিসের চাপ, তার একাকিত্ব, এমনকি তার ভবিষ্যৎ নিয়ে ভয়গুলো প্রকাশ করত। রিমি অর্ককে তার শিক্ষকতার জীবনের ছোট ছোট আনন্দ, শিশুদের সাথে কাটানো মুহূর্ত আর নিজের অসম্পূর্ণ স্বপ্নগুলো বলতো। তারা একে অপরের কাছে এমন এক আশ্রয় খুঁজে পেয়েছিল যা তারা আগে কখনো অনুভব করেনি। একদিন রাতে অর্ক রিমিকে ভিডিও কলে বলল, রিমি, আমি তোমাকে বাস্তবে দেখতে চাই। এই স্ক্রিনের ওপারে তুমি কতটা বাস্তব তা অনুভব করতে চাই। রিমি একটু লজ্জা পেয়ে বলল, আমিও তোমাকে দেখতে চাই অর্ক। তোমার গিটারের সুরের মতোই তোমার চোখের ভাষাটাও কেমন তা দেখতে চাই। ঠিক হলো, তারা কক্সবাজারে দেখা করবে। অর্ক ঢাকা থেকে আর রিমি চট্টগ্রাম থেকে। দুজনের মনেই ছিল চাপা উত্তেজনা আর ভয়। প্রথম দেখায় সব কেমন হবে? যদি একে অপরের পছন্দ না হয়, ভার্চুয়াল জগতের মানুষটা বাস্তবে কেমন হবে? তারা দুজনেই রাত জেগে এইসব ভেবেছে, কি পড়বে, কি কথা বলবে, সব পরিকল্পনা করেছে। কক্সবাজারের সমুদ্র সৈকতে ঝিরিঝিরি বাতাস বইছিল। 2025 সালের নভেম্বরের এক শীতের বিকেল, সূর্যাস্তের সময়। অর্ক একটা নীল শার্ট পরে সৈকতের প্রবেশপথে দাঁড়িয়েছিল, চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। হৃৎপিণ্ডটা যেন বুকের খাঁচা থেকে বেরিয়ে আসতে চাইছে। হঠাৎই সে দেখল, দূর থেকে একটা মেয়ে হেঁটে আসছে, পরনে হালকা গোলাপি সালোয়ার কামিজ। মেয়েটিকে দেখেই অর্কের মনে হলো, এ তো সেই রিমি, যাকে সে এতদিন শুধু স্ক্রিনেই দেখেছে। রিমির চোখেও ছিল একই রকম বিস্ময় আর আনন্দ। তারা একে অপরের দিকে এগিয়ে গেল, যেন হাজার বছর ধরে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। তারা একে অপরের সামনে এসে দাঁড়ালো। কয়েক মুহূর্তের নীরবতা। অর্কের মনে হলো, রিমির চোখে যতটা গভীরতা দেখেছিল, বাস্তবে তার চেয়েও বেশি। রিমির মুখে যে লাজুক হাসি দেখেছে, বাস্তবে তা যেন আরো বেশি হৃদয়গ্রাহী। তারপর অর্কই প্রথম হাত বাড়িয়ে দিল, তার কণ্ঠে একরাশ ভালোবাসা। তুমি রিমি? রিমি হাসল, তার হাসিটা স্ক্রিনের চেয়েও সুন্দর, মিষ্টি। হ্যাঁ, আর তুমি অর্ক? প্রথম দেখাতেই তারা অনুভব করল, তাদের এই ভার্চুয়াল ভালোবাসাটা বাস্তবেও কতটা গভীর। তারা একসাথে সমুদ্রের ধারে হাঁটলো, ঝিনুক কুড়ালো, আর
আর নিজেদের অপূর্ণ স্বপ্নগুলো একে অপরের সাথে ভাগ করে নিল। রিমি বলল তার একটা ছোট আর্ট গ্যালারি খোলার স্বপ্ন, যেখানে সে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে ছবি আঁকা শেখাবে। অর্ক বলল তার একটা মিউজিক স্কুল করার স্বপ্ন, যেখানে সে গরিব ছেলে মেয়েদের গিটার শেখাবে, তাদের মধ্যে সুরের বীজ বুনে দেবে। তাদের স্বপ্নগুলো যেন একে অপরের সাথে মিলে যাচ্ছিল, যেন তারা দুজন এক সুতোয় বাঁধা। কক্সবাজারে তাদের 3টি দিন স্বপ্নের মতো কাটল। তারা একে অপরের সঙ্গ উপভোগ করল, ভবিষ্যতের পরিকল্পনা করল। সমুদ্রে গোসল করা, স্থানীয় খাবার উপভোগ করা আর নিজেদের স্বপ্নের কথা বলা, প্রতিটি মুহূর্ত ছিল অমূল্য। বিদায় নেওয়ার সময় দুজনের চোখেই ছিল জল। রিমি বলল আবার কবে দেখা হবে অর্ক? এইবার মনে হচ্ছে তুমি চলে গেলে আমি আবার একা হয়ে যাব। অর্ক রিমির হাত ধরে বলল খুব তাড়াতাড়ি, আর এইবার দেখা হবে চিরদিনের জন্য। আমি চাই তোমার স্বপ্নের অংশ হতে, আর তুমি আমার। তারপর শুরু হলো তাদের নতুন অধ্যায়। অর্ক আর রিমির ভার্চুয়াল প্রেম এখন বাস্তবে পরিণত হয়েছিল। তারা নিয়মিত দেখা করত, একে অপরের শহরে যেত। অর্ক তার কর্পোরেট জীবন ছেড়ে একটা ছোট মিউজিক স্কুল খোলার চেষ্টা শুরু করলো। সে বিভিন্ন মিউজিক ইনস্টিটিউটে খোঁজ নিত, অভিজ্ঞ শিক্ষকদের সাথে কথা বলতো। রিমি তার স্বপ্নের আর্ট গ্যালারির জন্য জায়গা খুঁজতে লাগলো, বিভিন্ন এনজিওর সাথে যোগাযোগ করতে শুরু করলো, যারা এই ধরনের কাজে সহায়তা করে। তাদের সম্পর্কটা এখন শুধু প্রেম নয়, একে অপরের স্বপ্নের অংশীদারিত্বে পরিণত হয়েছিল। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল একে অপরের জন্য, নিজেদের স্বপ্নের জন্য। একদিন অর্ক রিমিকে ভিডিও কলে বলল, রিমি, তোমার আর্ট গ্যালারির জন্য আমি একটা দারুণ জায়গা খুঁজেছি। মোহাম্মদপুরে একটা ছোট বাণিজ্যিক স্পেস আছে, যেটা আমাদের দুজনের জন্যই পারফেক্ট হবে। আর আমার মিউজিক স্কুলের জন্য একটা ভালো প্ল্যান করেছি। আমরা কি একসাথে সব শুরু করব? আমাদের স্বপ্নের ঠিকানা কি একসাথে গড়ে তুলব? রিমি খুশিতে চিৎকার করে উঠল, অবশ্যই অর্ক, আমি তোমার পাশে আছি। এই দিনের জন্যই আমি এত অপেক্ষা করছিলাম। তারা দুজনেই চাকরি ছেড়ে দিল। পরিবারের অনেকেই তাদের এই সিদ্ধান্ত নিয়ে চিন্তিত ছিল, বিশেষ করে যখন দেখল তারা তাদের স্থিতিশীল চাকরি ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। কিন্তু অর্ক আর রিমি একে অপরের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে গেল। নিজেদের জমানো টাকা আর কিছু বন্ধুর সাহায্যে তারা ঢাকার মোহাম্মদপুরে একটা ছোট জায়গা ভাড়া নিল। এক পাশে হলো রিমির রঙের মেলা আর্ট গ্যালারি, আর অন্য পাশে অর্কের সুরের ঠিকানা মিউজিক স্কুল। প্রথম দিকে তেমন সাড়া না পেলেও তাদের পরিশ্রম আর ভালোবাসা তাদের স্বপ্নকে সত্যি করতে সাহায্য করলো। তারা দিনের পর দিন খেটেছে, স্কুল আর গ্যালারির জন্য আসবাব তৈরি করেছে, শিশুদের জন্য নতুন নতুন পাঠ্যক্রম তৈরি করেছে। ধীরে ধীরে শিশুদের আনাগোনা বাড়ল, স্থানীয় মানুষজন তাদের এই উদ্যোগকে সমর্থন জানালো, অনেক স্বেচ্ছাসেবীও এগিয়ে এলো তাদের সাহায্যে। তাদের এই মহৎ উদ্যোগের কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। আজ 2027 সালের বসন্তকাল। রঙের মেলা আর সুরের ঠিকানা, স্কুলের সামনে ছোট ছোট ছেলে মেয়েদের ভিড়। রিমি বাচ্চাদের ছবি আঁকা শেখাচ্ছে, তাদের ছোট ছোট হাতে রং তুলির জাদু দেখাচ্ছে, আর অর্ক গিটার বাজাচ্ছে, শিশুদের কণ্ঠে নতুন সুরের জন্ম দিচ্ছে। তাদের ভার্চুয়াল ভালোবাসাটা আজ এক বাস্তব রূপ নিয়েছে, যা শুধু তাদের জীবনেই নয়, শত শত শিশুর জীবনেও রঙের আর সুরের ছোঁয়া এনেছে। তারা একে অপরের দিকে তাকালো। এই ভার্চুয়াল সম্পর্কই তাদের জীবনের সেরা উপহার ছিল, যা তাদের শিখিয়েছিল যে ভালোবাসা কেবল চোখের দেখায় হয় না, তা মনের সংযোগেও গড়ে ওঠে। আর সেই ভালোবাসা সমাজের জন্য কিছু করার প্রেরণা যোগায়। তাদের এক ক্লিকের ভালোবাসা আজ হাজারো ক্লিকের ভালোবাসার জন্ম দিয়েছে, আর তাদের স্বপ্নগুলো আজ হাজারো শিশুর মুখে হাসি এনেছে।